মানে সমুদ্র সেচে তৈরি করা হয়েছে দেশটাকে। হাঁটতে হাঁটতে আমাদের পাটাকে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। এই যে দিয়াটা দেখ, ও দিদাকে নিয়ে মাছ ধরে বেড়াচ্ছে। আইসক্রিম খেয়ে ওরম দিস না, ওটা খেয়ে নেবে। এইগুলোই কি সে কৃষ্ণ হরিণ? হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রবাসী ওমেগা চ্যানেলের আরেক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আজ ওয়েদারটা খুব ভালো আছে, বেশ গরমও পড়েছে, তো ভাবছি তিনজন মিলে একটু হাঁটতে বেরোবো। তো চলুন হাঁটতে হাঁটতে আমাদের পাটাকে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। আবেশবাবুর আবার সাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার শখ হয়েছে। চাবি নিয়েছো? এই যেটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা, যদিও আগে অনেকবারই ভিডিওতে দেখেছেন। আর এই রাস্তাটা ওইখানে বাঁদিকে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর ওখানে একটা কানেল মতো আছে, আর ও ধারবে একটা চিকন রাস্তা আছে, ওখানে এমনি হাঁটা যায়, সাইকেল নিয়ে যাওয়া যায়, তবে গাড়ি চলতে পারে না। ছোট হচ্ছে, সামনে দিকে তাকিয়ে চল। এই যে বাড়ির সামনের থেকে এরকম লাগে। আর আমাদের এই বাড়িগুলো না রো হাউস, মানে সব অনেক কটা বাড়ি একসাথে তৈরি হয়, তারপর সেগুলো ডিভাইড করা হয়। আর আমাদের বাড়ির থেকে বেরোলে ওই যে দূরে ওটা মেন রোড। যদিও এই রাস্তাটা আমাদের অতটা ব্যবহার হয় না, ডান দিকের এই রাস্তাটা শর্টকাট হয় বলে মোটামুটি পাড়ার সবাই হেঁটে বা সাইকেলে গেলে এটাই ইউজ করে। ওই দিকের রাস্তা দিয়ে হাঁটতে যাব, তাই ওই দিকটা পরে দেখাচ্ছি, আগে মেন রোডের দিকটা দেখিয়ে নিই আপনাদেরকে। কদিন আগেই তো আপনাদের বলছিলাম রাস্তায় কাজ হচ্ছে, তাই রোডটা পুরোটাই বন্ধ, শুধু আমাদের আর আমাদের অপোজিট দিকের লেন দুটোরই গাড়ি যাওয়া আসা করার জন্য খোলা রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানবেন এই হল্যান্ড দেশটা সমুদ্র থেকে অনেকটাই নিচু, মানে সমুদ্র সেচে তৈরি করা হয়েছে দেশটাকে, তাই এখানকার রাস্তাগুলো না মাঝে মধ্যে বসে যায়, মানে ওই একটু নিচু হয়ে যায়। তাই 10 কি 15 বছর অন্তর অন্তর এই রাস্তা কিংবা ট্রাম লাইনগুলোকে আবার একটু উঁচু করে লেভেলে আনা হয়। এটা হলো আমাদের আর আমাদের পিছন দিকে যে লেনটা রয়েছে তাদের গার্বেজ কালেক্ট করার পয়েন্ট, আর রিসাইকেল জিনিসগুলো ব্যাগে করে ওইখানে ঝুলিয়ে রাখতে হয়। আমাদের এই জায়গাটা সেন্ট্রাল এরিয়ার থেকে একটু বাইরে, তাই এখানে প্রচুর সবুজ দেখতে পাবেন। আর আমার মতো প্রকৃতিপ্রেমী মানুষরা আর কি চাই বলুন। আমাদের এই লোকালিটিটা মোটামুটি ওই 1989 থেকে 93 মধ্যে তৈরি হয়েছে। তার আগে এই জায়গাটা না পুরোটা পোল্ডার এরিয়া ছিল, তাই এখানকার ম্যাক্সিমাম লেনগুলোর নাম সচরাচর পোল্ডার দিয়ে শেষ হয়। ফার্মে গেলে যেতে পারবে না তাহলে। আবে সবসময় ভাবে ওর মা আর বাবা একসাথে বেরোচ্ছে ওকে নিয়ে, মানেই কোথাও না কোথাও বেড়াতে যাবে। ও জানে এই রাস্তাটা ফার্মে যাই, ও ভাবছে ফার্মে যাবো হয়তো। কোথায়? ওই দূরের প্লটটা দেখছেন, ওখানটা কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, ওখানটা একটা বাড়ি তৈরি হবে মনে হচ্ছে, অ্যাড দেওয়া রয়েছে দেখছি। আর আপনাকে তো আগেও বলেছি, আমরা দেশে যেরকম নিজেরা জমি কিনে বাড়ি তৈরি করতে পারি, সেই সিস্টেমটা কিন্তু এখানে একেবারেই নেই। আমাদের বাড়ির দিকটা যেরকম দেখলেন রো হাউস, এই দিক থেকে আবার কিন্তু ডিটাচ হাউস মানে ভিলাগুলো শুরু হচ্ছে। রাস্তার মাঝখানে নয়, ওই দেখ ক্যাট, চল 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 দেখ ক্যাটটা কি করছে রে। না না, গড়াগড়ি খায় ওটা, ওরকমইও খুব ভালো। এই ক্যাট, এখানকার রাস্তায় কিন্তু ওই স্ট্রিট ডগ কিংবা ক্যাট এগুলো কিন্তু একেবারেই দেখতে পাবেন না। এই বিড়ালটাও কিন্তু একটা মালিক আছে, এই সামনেরই কোনো ভিলার হবে হয়তো। লাস্ট উইক থেকে এখানকার স্কুল কলেজগুলোই সামার ভ্যাকেশন শুরু হয়েছে। এখন ম্যাক্সিমাম বাড়ির সামনেই এই ক্যারাভ্যান দাঁড়িয়ে থাকতে দেখবেন। এই দিকে তোকে রাস্তার মাঝখান দিকে যেতে বলেছে। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে না ঠিকই, কিন্তু খুব জোরে সাইকেলগুলো যাওয়া আসা করে। আর একে যতই বলো রাস্তার মাঝখান দিয়ে যাস না, ও ঠিক রাস্তার মাঝখান দিয়েই যাবে। দেখ শোনা দিয়ে কত ডাক ঘুরে বেড়াচ্ছে। এটা কি বলুন তো, এর মধ্যে ছোট ছোট প্যাকেট আছে, স্পেশালি কুকুররা ওয়াক করতে যাওয়ার সময় যদি কখনো পটি করে ফেলে রাস্তায়, ওটা ক্লিন করার জন্য। এই চারিদিকে যত ক্যানেল দেখতে পাচ্ছেন, এইগুলো যে শুধু আমাদের এই এলাকায় তাই নয়, পুরো নেদারল্যান্ডসেই কিন্তু এটা ভর্তি। আর এগুলো কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আপনাদের তো আগেই বললাম এই দেশটা সমুদ্র সেচে তৈরি করা হয়েছে, আর চারিদিকে ডাইক দেওয়া রয়েছে। আর কোনোভাবে সমুদ্রের জল ঢুকে গেলে কিংবা বন্যা হলে
যাতে পুরো দেশটা ভেসে না যায়, সেই জন্যই সুপরিকল্পিতভাবেই এই ক্যানেলগুলো তৈরি করা হয়েছে। এই রাস্তাটা এতটাই সুন্দর, এখানে আসলে যেন মনটা খুব ভালো হয়ে যায়। আমরা যেরকম গরমের ছুটি পড়লে ছোটবেলায় মামার বাড়ি বেড়াতে যেতাম, এখানেও কিন্তু ঠিক সেরকম গরমের ছুটিতে ওরা গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতে খুব বেড়াতে আসে। আর এই বাচ্চাটাকেও দেখুন, ও দিদাকে নিয়ে মাছ ধরে বেড়াচ্ছে। এই রাস্তাটার মধ্যে একটা অ্যাডভেঞ্চার পার্ক মতো আছে, এই যে ছুটলো এখন। ওই দিকের ওই সুইংটা আর এই উডেন হাউসটা ছাড়া ও কোনোটাতেই চড়তে পারে না, তবু ওর আসা চাই। Where is Mango? Peekaboo! Peekaboo! আস্তে আস্তে আস্তে। চারিদিকে এত জল, আমি তো আবেশকে ছাড়তে ভয় পাই। আর পুচকি পুচকি বাচ্চাগুলো ওর মারা ছেড়ে দেয়, এখানে কি সুন্দর খেলা করে বেড়ায় দেখি। ওই ঝুলন্ত ব্রিজের মতো ওইটা কি আছে নাম জানি না, ওটা কি সুন্দর পার হয় দেখি। না না, এটা পুশ করতে হবে, এটা ঘোরালে হয়ে যাবে। ওঠ ওঠ ওঠ। এখানে অনেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে পিকনিক করতে আসে দেখি, আমরাও একদিন আসবো ভাবছি। এখানে অনেক খেলাধুলো হলো, চলুন এগোনো যাক বরং। এই বাড়িটা যে গাছগুলো ছেয়ে আছে দেখছেন, এই মাস দুয়েক পর থেকে পাতার রঙগুলো চেঞ্জ হবে, রেড, অরেঞ্জ এই সমস্ত রং হবে। আর তখন যে কি অপূর্ব লাগে দেখতে, কি বলবো। এই স্কুল কলেজ লাইফে দেব কিংবা জিতের কারোর একটা সিনেমায় গান দেখেছিলাম, এরকম একটা গাছের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। তখন থেকে এই গাছটার প্রতি আমার খুব একটা আকর্ষণ জন্মে গেছিল। তোমার বৃষ্টি চলে গেল। এই ছোট সোনা মাথায় ক্যাপটা দে। ক্যাপ চারিদিক রোদে ফেটে যাচ্ছে, এদিকে হঠাৎ করে না বলে কয়েককে বৃষ্টি চলে গেল। আমাদের এই নেইবারহুডে একটা ডিয়ার পার্ক রয়েছে, তো আজকে যাওয়া হলো না বৃষ্টির জন্য। তো দুদিন আগে গেছিলাম, কয়েকটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা বরঞ্চ আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখ ডিয়ার, এই যে ডিয়ারটা দেখ। হ্যালো ডিয়ার। বাবালে তো আইসক্রিম খেয়ে ওরম দিস না, ওটা খেয়ে নেবে। তুই এমনি দূর থেকে দেখা, ওই আইসক্রিমটা না দিয়ে এমনি খাও। আইসক্রিম খাবে না বলেছো, ঠান্ডা লেগেছে। এইগুলোই কি সে কৃষ্ণ হরিণ? আমার হরিণ সম্বন্ধে অতটা আইডিয়া নেই, দেখে তো মনে হচ্ছে কালো রঙেরই। ও খাচ্ছে ঘাস ওর মতো। এই দেখা, হাত দিয়ে থাক, দেখ গোড় যেরাম করে সেরাম করবে। ভালো লেগেছে? ওই দে ডাকছে, দেখ ওই দে ডাকছে, ওই ডিয়ারটা আরো আসছে, ওকে খাবার দিচ্ছে। হ্যাঁ, আমাকে আইসক্রিমটা দিয়ে যা। আইসক্রিম নিয়ে পারবি না, আইসক্রিমটা দে আমাকে। আইসক্রিম নিয়ে স্লাইড হয় না, দে দে দে। আমি খাবো না, দে। আইসক্রিমের ব্যাপারে আমাকে বিশ্বাস করে না। তুমি আইসক্রিম খেয়ে নাও। আমি খেয়ে নেব সেই ভয়েও আমার হাতে আইসক্রিম দেয় না। চিনুক না চিনুক, ছেলেরা যার সঙ্গে পাবে বন্ধুত্ব করে নেবে। এগুলো বলেছে কি কি তুমি দিতে পারবে না, ফুড দিতে পারবে না ওদেরকে। অরেঞ্জ, অনিয়ন, তারপর হচ্ছে ব্রিঞ্জেল, আরো অনেক। ওই দেখ ফ্রুটস খাই, দেখ ভেজিটেবলসও খাই, যে ব্রোকলি খাই। তাদের কথা ব্রোকলি আনতে হবে। এই হরিণগুলোর একটার মাথাতেও শিং নেই। শিংওয়ালা হরিণগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আমার তো কালো কালো হরিণগুলোকে দেখলে ছাগল ছাগল লাগছে। উল্টেই পড়ে যাচ্ছিস। হ্যাঁ ঠিক আছে, এগুলো দে, খাবে দেখ। ওরকম করে ডাকছে কেন এরা? ওই দেখ বেবি, পুচকি বেবি। ও চলো সময় বাড়ি যাই এবার আমরা। হ্যাঁ এবার আমরা বাড়ি যাই।
আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট উইকে আরও একটি নতুন ব্লগে। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।